আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি গণিত শাস্ত্রের অ্যালজেব্রার যে মহানায়ক এই ভাই সেই কেপি বসুর বাড়িতে, অর্থাৎ কালিদাস প্রসাদ সাহেবের বাড়িতে। আসুন আমরা বাড়িটা ঘুরে দেখি। এইটা প্রধান ফটক। ফটকের কারুকার্য নকশা দেখলে আমরা বুঝতে পারি যে মুঘল সম্রাট অটো হইলে এইভাবে রাখছে, কিন্তু মনে হইতো মাইক্রোফোন হাতে আছে। আপনি এক কাজ করুন, ভিডিও পাঠাই দেন, মাইক্রোফোন অ্যাড করে দিব না, ভিডিও এডিটিং করে। আমরা একটু রুমগুলো কক্ষগুলো দেখাচ্ছি। উপরে এখনো যে রেলিংটা দেওয়া আছে সেগুলো এখনো কি সুন্দর লতা পাতায় ছেয়ে গেছে। এগুলো সম্ভবত সেই আমলের লোহা জাতীয় কাঠ। এখনো চৌকাঠ গুলো দৃশ্যমান। সংস্কারের অভাবে, যত্ন অবহেলার অভাবে আজকে জরাজীর্ণ অবস্থায় পতিত হয়ে আছে এই সবরা। অবাক করার বিষয় যে ঘরে আগকাল মানুষ থাকতো, বসবাস করতো, আনন্দ থাকতো, সেখানে আজকে বৃক্ষ জন্মাচ্ছে। কথা কথা একটা জরাজীর্ণ অবস্থা পরিস্থিতি। আসুন আমরা ঘুরে আরো ভিতরে দেখি। ভঙ্গুর অবস্থা, মানুষ এখন নিয়তি পরিক্রমায় তবে এগিয়ে হয়ে যায়। একটা জিনিস খেয়াল করার মতো, সলিড রড দিয়ে এই শিকগুলো বানানো, সলিড। একটু কাছ থেকে দেখাই আমরা। কাঠগুলো, চৌকাঠগুলো এখনো সেই কত বছর ধরে, শতবর্ষের সেই ভবন এখনো রয়েছে। রডগুলো দেখেন কি মজবুত, সলিড রড। স্থাপনা শিল্পের সাথে সাথে আমরা দেখতে পাবো এটা দোতলা বাড়ি বিশিষ্ট, যদিও জরাজীর্ণ অবস্থায়। আমরা একটু এদিকে আসি। এদিকে আসি। এই যে চৌকাঠের দরজার নকশাটা, এটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রকার কাঠ দিয়ে ডিজাইন করা, নকশা করা, খোদাই করা। এই যে দেখেন, এগুলো কাঠ দিয়ে খোদাই করার মতো লাগানো। সম্ভবত এগুলো লোহার প্যারেক, লোহার। ডিজাইনটা পুরোটা দেখাই। এটা লক করা। অনেক কাঠ, অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে যত্ন অবহেলার কারণে। আমরা কেটে বসে একটু স্লো স্লো দেখাইতে হবে সব, হ্যাঁ? তাড়াহুড়ো করে নিলে শুধু পাবলিক বুঝবে না। এবার আমরা মূল ফটকে বাড়ির ভিতরে আসুন ঢুকি, দেখি এদিকে কি দেখা যায়। অবশ্যই দোতলা যাচ্ছে, ঘুরে ঘুরে দেখা। বসবাস করে। ষোলো ষোলো দেখো, পুরো শ্রীপুর নাই, উপরটা আছে তো অবশ্যই।
ওই পাশটা ওই সাইডটা কি খাবারটা তো আমরা দেখি নাই কর্নার ওইদিক দিয়ে বাইরের ফটো একটু একটু সিঁড়ি আছে ছেলেটা ওইদিকে চলে বাইরে সমাপ্তি করো। বন্ধ করো কাটো